আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেতা করা আছেন নিবালা। আজকে আপনার লাগে খুবই মজার একটি রেসিপি আপনার লগে শেয়ার করলাম, মাছের চাটনি। তাহলে দেখি লাগবো আমি মাছের চাটনিটা কিলা রেডি করি খুব অল্প সময়ের মাঝে, আর খুবই মজার একটি রেসিপি। আপনারা বানাই তাহলে বুঝতে পারবো কতটুকু মজার এই চাটনিটা। প্রথমে আমি একটা প্যানের মাঝে পরিমাণ মতো তেল দিলাইছি। তেল দেওয়ার পরে এখন আমি এখানে মাছরে দিলাইমু, আর মাছের মাঝে আমি সামান্য হলুদ আর মরিচ আর অল্প একটু লবণ আমি মিক্স করছি, একটু মাখাইয়া রাখছিলাম 2 মিনিটের মতো। অল্প সময় থাকলে কোনো সমস্যা না, বা একটু বাড়াইয়া টাইম রাখলে ভালো, আর মশলাটা হামায়। এরপরে আমি মাছটা দিলাইলাম বাজাত। মাছটা আস্তে আস্তে অল্প আগুনের মাঝে দিলাম, কারণ আস্তে আস্তে ওইলে ভালো, কারণ কিন্তু আমি মাছও চাটনি করতাম যাই বিতে তাকে নেওয়া লাগবো। এরপর এক সাইড হয়ে গেছে আমার, এখন উপর সাইড আমি দিলাইলাম উল্টাইয়া। আমার এখন একটু মাছটা আমার একটু ভাঙ্গি যারো, কারণ বেশি আগুনটা খর হয়ে গেছে লাস্টের দিকে। এরপর যাই হোক সমস্যা না, কারণ মাছের আমি তো চাটনিও করবো, তাহলে বাংলে কোনো অসুবিধা না। এরপরেও আমি সবটি মাছ একটা করে আমি উল্টাই লিলাম, কারণ আমি তার বর্তা করাম লাগে কই তার উল্টাইলেই সমস্যা না। এরপর তো সবগুলো মাছ আমি উল্টাই লিছি। উল্টানোর পরে তল সাইড হয়ে গেল। এখনকে আমি এখানের মাঝে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি তেল হালকা অল্প একটু তেলের মাঝে আমি ভাজি নিলাম। অল্প একটু তেল দিয়েছি, অত বেশি তেল নাই। এরপরে আস্তে আস্তে আমি লাড়িয়া এখানের মাঝে একটু হালকা মজা করে এখানে আমি এখন অল্প একটু আদা দিলাম। আদাটা দিলে আরও একটু আলাদাভাবে টেস্টটা বাড়ে। আপনারা দেখবা সেম পজিশনে দিয়া মনে করবা বলে আদা একবার দেয়নি মাছের চাটনিত, আপনারা দিয়া দেখবা কিলা ভালো লাগে। এরপরে আমি দিলাইলাম অল্প করে লবণ, কারণ এগুলো তো মাছও অলমোস্ট আমি দিলাইছি লবণ। এগুলো খালি অল্প একটু দিলে ওই খালি মশলা অনুযায়ী। এরপরে আমি আস্তে আস্তে মশলাটা লাড়িলাম, যাতে আর খাওয়া অল্প আগুনের মাঝে যাতে মশলাটা না জ্বলে। এরপরে আমি খুব ব্রাউন কালার হয়ে গেছে, ওয়াফরে এখন আমি লামাই লিমু। লামানির পরে আমি এক সাইডে মাছটা গোছা আলাদা করে লিছি, আর আমি বাখরা পাতা কুচি দিছি। বাখরা পাতারে আমি ধনিয়া পাতা একটা এখন ওটারে ছোটো ছোটো করে আমি পিস করছি, আর মরিচ আর পেঁয়াজ কুচি সুন্দর করিয়া দক্কা মাছের লাগে মিক্স করিয়া খুবই মজার একটি ভর্তা রেডি করিলাম। দক্কা রেডি হয়ে গেল আমার মজাদার চাটনি। খুব ইজিভাবে আপনারা যে কোনো সময় কিছু তুকে বা পাইরা না, হঠাৎ করে জটপট আপনারা ওটা রেডি করে দেখবা, তাহলে মানে পেট পুরে ভাত খাইতে পারবা। আর যদি পুরা ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার দিবা, আর পুরা ভিডিওটা দেখবা, আর আপনারা সকালবেলা থাকবা। আল্লাহ হাফিজ।